আজকে ছিল আমার চারটে ব্রাইড, তো তাদের কিভাবে রেডি করলাম সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো সেই গল্পটা শেয়ার করি। কাজে যাওয়ার আগে বাবাকে ফোন করি হুট করেই, কারণ তখন বাজে 12টা, যে আমাকে কাজে যেতে হবে আর কাউকে পাচ্ছি না ব্যাগ ট্যাগ রাখতে যাওয়ার জন্য। আমার ফার্স্ট ব্রাইড ওই বলেছিল যে একটা দিক ঢুকে যাবা, আর আমিও বলেছিলাম একটু তাড়াতাড়ি বসে যেও, কারণ তোমাকে সাজিয়ে আমি অন্য কোথাও সাজাতে যাব। তাই বাবাকে বলেছিলাম যে ব্যাগ খুব ভারী, তো একটু রাখতে যেতে। আর গাড়িটা যেহেতু আমাদের গ্রামে ঢুকবে না, রাস্তা ভীষণই কাদা হয়ে গেছিলো। কাকুর মেয়েকে বলেছিলাম তুই ব্যাগটা নে, আর আমার বাবা আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। সেই অনেক দিন পর, মানে কি বলবো তোমাদের, যখন ছোটো ছিলাম তখন নিয়ে যেত সাইকেলে চড়িয়ে। তারপরে আর কি, আর এই যে দলবল টিমগুলো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কদমতলা থেকে উঠে গেছে। আজকে যেহেতু 4টে কাজ ছিল, তো সেই কারণে গাড়ি বুকিং করা আর দূরে দূরের লোকেশন। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট লোকেশনে, আর ফার্স্ট লোকেশন ছিল টিটি মোল্লাপাড়া। দেখো আমরা কত হাঁটে হেঁটে যাচ্ছি, আমরা বিয়ে খেতে আসছি। হ্যাঁ, আর লোকজন বাহাচ্ছি, আমরা বিয়ে খেতে আসছি। যেহেতু অনেক, হ্যাঁ গাড়িতে করে আসছি, লোকজন ভাববেই তো, তাই না? এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড সীমা। ও টাইম মতো বসে গিয়েছিল, আর ও ক্যামেরাতে একটু ভয় ভয় পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল, তো সেই কারণে আর বেশি ক্লিপ নেয়নি। একবারে রেডি করিয়ে আমি ফুল লুক তোমাদেরকে দেখালাম। আর সাজাতে কি যে আমার প্রবলেম হয়েছিল আমিই জানি, কারেন্টটা খালি বারবার প্রবলেম করছিল, মানে চলে যাচ্ছে। আর সেখানে আমার ছিল আর একটা পার্টি মেকআপ, তো তাকেও আমরা রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই সেকেন্ড লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর সেকেন্ড লোকেশন ছিল বড়গ্রাম, আর সেখানে আমার সেকেন্ড টাইম যাওয়া। আর আকাশের ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাম ছিল, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। দুদিন ধরে হাইওয়ে রোড থেকে যখন গ্রামের দিকে রাস্তাতে যাই, তখন আমরা একটা কাঠগোলাপের গাছ দেখতে পাই, তাই আমরা সবাই মিলে মৌসুমীকে পাঠিয়ে দিই যা নিয়ে আয়। তো দেখো কত খুশি সবাই। সবাইকে দেখাতে পারলাম না, তাই আমাকে দেখা দিলাম কানের মধ্যে ফুল নিয়ে। ওই যে যা বলে বিয়ের একটু ঢং করে বেশি, তাই কানের মধ্যে ফুল নিয়ে একটু তোমাদেরকে দেখালাম। তারপর আর কি ব্রাইডের বাড়িতে পৌঁছালাম, পৌঁছে একটু দাঁড়ায়, দেন অন্য বাড়িতে একটা সাজতে আসে ব্রাইড। আর সেখানে কি বলবো তোমাদের, এত প্রবলেম হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। কারণটা ওদের বাড়িতে ছিল মৌচাক, আর তোমরা দেখতেই পাবে এখন আমার পিঠের মধ্যে দুটো মৌমাছি। মানে এইভাবে কি বলবো, অনেক প্রবলেম করেছে। আমরা খালি একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল সবারই, কোনো সময় হাতে চলে আসে, কোনো সময় মুখে চলে আসে। বলো সুজিতা, সেজে কেমন লাগলো? খুবই সুন্দর। পছন্দ হয়েছে লুকটি? হ্যাঁ। আচ্ছা, তো সুজিতা এই হচ্ছে ফাইনাল লুক, ওকে কেমন আছে অবশ্যই জানাবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডও কমপ্লিট, আর তোমাদের লুকটাও শেয়ার করে দিলাম। ওর কাছে তো শুনে নিলাম ওর কেমন লাগলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তারপর আমরা থার্ড লোকেশনে যাই। থার্ড লোকেশন ছিল আমাদের ভট্টডিঘি। মনে অনেক টেনশন হচ্ছে, হোক, তাও আমরা চিল করার লোক, সে হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে ওভারব্রিজটা দেখে আমি কত খুশি হয়ে গেছিলাম। আর এদিকে আসলে বেশ ভালোই লাগে। আমরা বারোদুয়ারি যাচ্ছিলাম 4 লাইন হয়ে। আর ভট্টডিঘিতে এই নিয়ে আমার 2বার যাওয়া, সেই কারণে সামনের বার যেদিক দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে যাওয়া হয়েছিল। আর রাস্তাটা ভীষণই খারাপ ছিল, কারণ আমাদের ভালো রাস্তা জানা ছিল না। আচ্ছা বলো বিউটি, কীরকম লোক চাও আজকে? তোমার মতোই দিবা। আমি আমার মতো করে করতে চাই, তাই তো? তো আজকে চলে আসছি আবার আমি ভট্টডিঘিতে, রায়গঞ্জ পার করে। তো দেখা যাক বিউটির লুকটা কীরকম হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বেশি কিছু ক্লিপ নিইনি, কারণ 4 লোকেশন থেকে কল আসা শুরু করে তখন। অবশ্য আমরা দুজনকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। ফুল লুক কমপ্লিট করে বাইরে ছবি আর ভিডিও করার জন্য নিয়ে আসি, কারণ ঘরের মধ্যে লাইটের পাওয়ারটা কম। আর বাইরে নিয়ে আসে দেখো। বলো বিউটি, কেমন লাগলো সেজে? খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে লুকটি? মনের মতো করতে পেরেছি তো? আচ্ছা চলো, খুবই ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ সো মাচ আমাকে বুকিং করার জন্য। তোমরা তো ওর মুখে শুনলেই ওর পছন্দ হয়েছে। বাইরে বেশ কয়েকটা ছবি ভিডিও করছিলাম আমরা। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি 4 লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে, আর সেটা ছিল রূপাহার তুলসীপাড়া। আর একটা ঘটনা না শেয়ার করলে নয় তোমাদের সাথে। আর এখনকার দিনগুলো যা গরম করছে কি বলবো তোমাদের। তারপর যদি বলা হয় ব্রাইডদের একটু ফ্যানের মধ্যে থাকতে, উত্তেজনা ভাবটা যেন না আসে, তারা কি করে, বেশিরভাগটা এক্সাইটেড হয়ে যায় বেশি। আর যে কোনো জিনিস বেশি ভাবলে, এক্সাইটেড হলে ঘামটা বেশিই আসে। আমার ইচ্ছা তাহলে আমার চোখগুলো একটু টানা টানা করবো। হ্যাঁ, আচ্ছা, চোখগুলো টানা 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 টানা। আর স্কিন টোন অনুযায়ী রাখবো। হ্যাঁ ঠিক আছে, চলো। বলো সোনামণি দিদি, কেমন লাগলো সেজে? লুকটি পছন্দ হয়েছে তো? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে চলে এসেছি, মানে আমাদের 4 ব্রাইড হচ্ছে রূপাহার তুলসীপাড়া। সোনামণি দিদি, তোকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। আর এখানে লাইটের একটু সমস্যা, যাই হোক।
পছন্দ হয়েছে তো? সব ঠিকঠাক আছে? একদম, থ্যাংক ইউ। আর কিছু কিছু ব্রাইড এটা ভাবে যে ওটা বালি আর সিমেন্ট দিয়ে আমরা প্লাস্টার করে দিয়ে আসি, তাদেরকে একটা টিস্যু ধরিয়ে দেওয়া হয় যে মুছতে হবে কিরকম, সেটা তারা সেইভাবে মুছে না। তারপর যদি বলা হয় বেশি ঘামলে গালে হাত দিবা না বা মুখে হাত দিবা না। যাই হোক, এই ভিডিওতে অনেক কিছুই বললাম না, যদি কোনো রেসপন্স পাই তো অবশ্যই বলবো। আমি যে কোনো ব্রাইডকে বলি, বারবার করে জিজ্ঞাসা করি যে ঠিক আছে তো, পছন্দ হয়েছে তো। তারাও বলে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ওদের পছন্দ হয়েছে সব কিছুই বলে। কিছু কিছু ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলছি, মেকআপটাকে ক্যারি করার দায়িত্ব শুধু তোমাদের। আমরা তো আমাদের প্রসেস অনুযায়ী করে দিয়ে আসি। আর আমার এই কথাগুলো খারাপ লাগলে সরি তার জন্য। ভালো থাকবেন, টাটা, বাই।